অ্যালার্জি অসুখটি একটি দীর্ঘমেয়াদী অসুখ, যাকে ইংরেজিতে বলা হয় ক্রনিক ডিজিজ। অ্যালার্জি অসুখটির চিকিৎসার প্রথম ধাপ কিন্তু জীবনযাত্রার পরিবর্তন বা লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আমাদের মেইনলি যে ট্রিগার বা অ্যালার্জেন্স গুলো থেকে রোগটি বেড়ে যায় সেগুলোকে কিভাবে এড়িয়ে যাওয়া যায় তার একটা প্ল্যানিং করা। মূলত যে ট্রিগার ফ্যাক্টর গুলো কাজ করে খুব কমনলি সেগুলো হচ্ছে প্রথমত ধুলো। ধুলোর মধ্যে আবার ঘরের বাইরের ধুলো, ভেতরের ধুলো দুরকম হতে পারে, কিন্তু এক্ষেত্রে ঘরের ভেতরের ধুলো কিন্তু বেশি ক্ষতিকারক, কারণ তার মধ্যেই জীবাণুগুলো জন্মায়। সুতরাং ঘরের ধুলো থেকে পরিত্রাণ পাওয়া 100% কখনোই সম্ভব নয়। কিভাবে এড়িয়ে যাওয়া যায়? মুখে মাস্ক ইউজ করার অভ্যাস করা, বিশেষ করে ঘর ঝাড়পোছার সময়, ধুলে ঝাড়ার সময় মাস্ক ব্যবহার করা। বিছানার চাদর, বালিশের ওয়ার এগুলোকে গরম জলে কাচা সপ্তাহে অন্তত একবার। তোষক, বালিশ এগুলোকে যদি 15 দিনে অন্তত একবার করে রোদে দেওয়া যায় খুব ভালো। যে ঘরে থাকা হচ্ছে তার দেওয়ালে যেন ড্যাম্প না থাকে, যে ঘরে থাকা হচ্ছে সেখানে যেন আলো বাতাস খেলে, মূলত রোদ ঢোকে সেই ব্যবস্থা। দ্বিতীয় হচ্ছে ধোঁয়া। ধোঁয়ার উৎপত্তি বা উৎস হিসাবে আমরা বলতে পারি সিগারেট স্মোক, অটোমোবাইল স্মোক বা গাড়ি ঘোড়ার ধোঁয়া, ধূপ ধুনোর ধোঁয়া বা কিচেন স্মোক। এই 4টে সোর্স থেকে মূলত আমাদের ধোঁয়ার এক্সপোজার হয়। সেক্ষেত্রে এই সোর্সগুলো অ্যাভয়েড করা। নিজে তো ধূমপান করা কোনো প্রশ্নই ওঠে না। আশেপাশে কেউ যদি ধূমপান করে, বিশেষ করে ঘরের মধ্যে যদি অন্য কেউ ধূমপান করে, তবে অবশ্যই সেখানে থাকা যাবে না বা তাকে অনুরোধ করতে হবে যেন সে ঘরের বাইরে গিয়ে করে। ঘরের মধ্যে ধূপ ধুনো, মশার কয়েল না জ্বালা। রান্নাঘরে রান্নার সময় গেলেও মাস্ক ইউজ করা প্রয়োজন। রাস্তায় খুব ধুলো ধোঁয়ার মধ্যে যাতায়াত করলে সেক্ষেত্রে মুখে মাস্ক ইউজ করাটা খুব দরকার। তৃতীয় হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। হঠাৎ তাপমাত্রার পরিবর্তন অ্যাভয়েড করা দরকার। রোদ্দুর থেকে এসেই হঠাৎ ঠান্ডা জলে স্নান করা, কিংবা হঠাৎ চিল্ড কোনো পানীয় বা আইসক্রিম খেয়ে ফেলা, বৃষ্টিতে ভিজে গায়ে বসিয়ে নেওয়া, এবং সর্বোপরি সিজন চেঞ্জের সময় যখন তাপমাত্রার পরিবর্তন হচ্ছে সেই সময় এক্সপোজড হয়ে যাওয়া, এগুলোকে এড়িয়ে চলা। চতুর্থত এবং সর্বশেষে উগ্র গন্ধযুক্ত জিনিস অ্যাভয়েড করা। সেন্ট, পারফিউম, ডিওডোরেন্ট, ফিনাইল, ব্লিচিং পাউডার ইত্যাদি উগ্র গন্ধযুক্ত জিনিসগুলো থেকে দূরে থাকা। এইগুলো হচ্ছে জেনারেল লাইফস্টাইল মডিফিকেশন। আরো একটা ভাগ আছে, সে প্রসঙ্গে আরো বিস্তারিত আলোচনা প্রয়োজন, সেটা আমরা হয়তো আরো স্পেসিফিক পপুলেশনের সাথে করতে পারি। সেটা হচ্ছে স্পেসিফিক লাইফস্টাইল মডিফিকেশন। কোন কোন মানুষের কোন কোন জিনিস থেকে বেশি অ্যালার্জির প্রকোপ, সেটা একটি বিশেষ পরীক্ষার মাধ্যমে খুঁজে বার করে সেই অনুযায়ী আলোচনা। সুতরাং এই ধরনের অ্যালার্জি থেকে যারা ভুগছেন তারা আজকের আলোচনা শুনে নিজের মতো করে জীবনযাত্রা পরিবর্তন অবশ্যই করবেন। কিন্তু তথাপি যদি মনে করেন যে না, আমার সেভাবে কন্ট্রোল হচ্ছে না, তবে অবশ্যই কোনো বিশেষজ্ঞ অ্যালার্জি স্পেশালিস্ট ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন। নমস্কার।